আমরাই সর্বপ্রথম কোটার বিরুদ্ধে দাঁড়াই। আর আপনারা যেই ক্ষমতায় গেছেন সেই চোখ উল্টাই ফেলছেন, আমাদেরকে আপনারা চিনেন না। যদি সার্কুলার না দেয় সারা দেশব্যাপী আন্দোলন হবে। ভবিষ্যতে সরকার পতনে যেতে পারে। এটা মূলত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা একটা মেগা প্রজেক্ট হাতে নেওয়ার উদ্দেশ্য। যে ছাত্ররা তাদেরকে এই ক্ষমতায় বসালো তাদের রক্তকে পিপাসিত করার জন্য তারা কমিটি নামক প্রথা চালু করছে। কমিটি নামক প্রথা কি? কমিটি নামক প্রথা হচ্ছে যারা দলীয় প্রভাবকরণ করুন, তারা স্বৈরাচার হওয়ার শাসনের স্বৈরাচার হবে বলেই তারা পূর্ব পরিকল্পিতভাবে এটা করছে। এটা কিভাবে করছে আমি আপনাদের একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি। তারা স্কুল এবং কলেজকে দখল করবে, বাচ্চাদের ব্রেন ওয়াশ করবে এবং দলীয়করণের মাধ্যমে তারা তাদের প্রশাসনিক ক্ষেত্রে বা অন্যান্য আদার ক্ষেত্রে তাদের লক্ষ্যে বৃদ্ধি করবে। এই লক্ষ্যে বৃদ্ধি করার জন্য তারা এই কমিটি নামক প্রথা চালু করছে। আমরা চাচ্ছি এই কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে অবশ্যই প্রেস বিজ্ঞপ্তি জানাতে হবে যে এটা ভুল ধারণা, এটা আমরা বলি নাই, এই মর্মে একটা প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আগামী এক সপ্তাহের ভিতরে নিবন্ধন সার্কুলার দিতে হবে। আপনার সার্কুলার নামে তালবাহানা করবেন, আজ না কাল করতে করতে আপনারা বছর পার করে দিচ্ছেন। আমরা 3 বছর চলে যাচ্ছে, একটা 3 বছর চলে যাচ্ছে, আপনাকে বয়স তো বাড়াচ্ছেন না। আমরা সেই বয়সে আন্দোলন থেকে শুরু করে সর্ব আন্দোলন জড়িত আছি এবং আমরাই সর্বপ্রথম কোটার বিরুদ্ধে দাঁড়াই। তারপরে হাসান সার্জিত আসে, এটা একটা ভায়োলেন্স হয়ে যায় এবং আপনারা ক্ষমতায় আসেন। আর আপনারা যেই ক্ষমতায় গেছেন সেই চোখ উল্টাই ফেলছেন, আমাদেরকে আপনারা চিনেন না। আপনারা কি ভাবতেছেন যে আপনাদের সমস্ত পরিবর্তন জারি করবেন এবং সব দলীয়করণ করবেন? সেই দিন চলে গেছে, আপনারা মনে রাখবেন, সেই দিন চলে গেছে, সেই মানদাতা আমলের দিন চলে গেছে, চাষা খালের দিন চলে গেছে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে। একটা বাচ্চা যদি সঠিক টিচার না পায় সেই শিক্ষার্থী কি করে ভবিষ্যতে আপনার জাতি গড়া কারিগর হবে? এখন যে কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার চিন্তা ভাবনা চলতেছে, এটা বাতিল করতে হবে। গত 5 বছরে একটা মাত্র নিয়োগ হয়েছে, যেখানে প্রতি বছরে বলা আছে প্রতি বছরে একটা করে নিয়োগ দেওয়ার কথা। যারা চাকরির অপেক্ষা আছে, সার্কুলারের অপেক্ষা আছে, তাদের তো বয়স চলে যাচ্ছে। এখন তাদের বদলি তো পরেও করা যাবে। এখন এজন্য 1 সপ্তাহের ভিতর সার্কুলার দিতে হবে। 1 সপ্তাহের ভিতর সার্কুলার দিলে আমরা সবাই ঘরে ফিরে যাব। যদি সার্কুলার না দেয় সারা দেশব্যাপী আন্দোলন হবে। এখানে এই ঘরে বসে থাকার কোনো কেউ সুযোগ নাই কারো। সবাই আন্দোলনে নেমে আসবে। আমরা চাই না যে সবাই আন্দোলনে নেমে আসুক। আমরা চাই যে সবাই আমরা ঘরে থাকি, আমরা রাস্তায় থাকতে চাই না। এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগের প্রক্রিয়া চলমান ছিল, ওইভাবে আমরা নিয়োগের প্রক্রিয়া চাই। এখন বর্তমানে যে আমরা গুঞ্জন শুনতেছি যে কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এটা মূলত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা একটা মেগা প্রজেক্ট হাতে নেওয়ার উদ্দেশ্য এবং তার পাশাপাশি কমিটির পকেট ভারী করার একটা উদ্দেশ্য। আর এখানে যারা গরিব অসচ্ছল কিন্তু মেধাবী, তারা চাকরি পাচ্ছে না, বরং মেধাহীন এবং যাদের টাকা পয়সা আছে তারাই চাকরি পাবে। এটা হচ্ছে মেধাহীন কিন্তু টাকা পয়সার জোরে চাকরি নিয়ে তারা শিক্ষকতা করবে, তারা তো শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারবে না। তারা যদি এখানে অযোগ্য বলে বিবেচিত হয় বা অপারগতা প্রকাশ করে, তাহলে পিএসসির আদলে হোক, পিএসসির আদলে নিয়োগের প্রক্রিয়াটা হোক, কিন্তু ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আমরা মানব না। এজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এনটিআরসি পরীক্ষা নেয়, এনটিআরসি সনদ দেয় এবং এনটিআরসি শিক্ষক নিয়োগ দেয়। সেইখান থেকে সরকার সরে এসে যাচ্ছে। 2005 সালে বেগম খালেদা জিয়া শুধু এনটিআরসি শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট দেবে, কিন্তু নিয়োগ দিবে ম্যানেজিং কমিটি স্কুল। এই জন্য আমরা আজকে নেমেছি। এই বর্তমান যে সরকার যিনি আছেন, শিক্ষামন্ত্রী, এই সিদ্ধান্ত থেকে উনি ফিরে আসুক। না হয় ছাত্র জনতা ওনার এক দফা এবং এমনও আছে ভবিষ্যতে সরকার পতনে যেতে পারে। আমরা চাই না সেটা। আমরা চাই বিগত সরকার যে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার সচিবরা আছে বর্তমানে মন্ত্রণালয়গুলোতে, সেই সচিবগুলা এই বর্তমান সরকারকে একটা বিপদে ফেলতে যাচ্ছে। তাদেরকে বাপমনি খুনতা এবং সরকার এবং যুবকদের কাছ থেকে একটা বিপরীতমুখী দাঁড় করাতে যাচ্ছে। সরকারকে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে দিতে চাচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি এই মুহূর্তে বর্তমানে 1 সপ্তাহের মধ্যে এনটিআরসি সার্কুলার দেখ এবং যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেখান থেকে সরে আসুক। একজন কমিটি প্রশাসনের অনুমতিতে আমরা সচিবালয়ে যাচ্ছি। আপনারা সবাই থাকেন, ইনশাআল্লাহ আমরা আসলে আপনারা যাবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।